হ্যালো ফ্রেন্ডস, আমি রফিকুল হাসান। আজকে আমরা দেখব হচ্ছে কিভাবে কোনো ড্রাইভ ডিলিট হয়ে গেলে বা ডাটা ডিলিট হয়ে গেলে কিভাবে সেটা রিকভার করতে হয়। গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে ভার্চুয়াল হার্ড ডিস্ক ক্রিয়েট করতে হয়। তো আমরা আজকে ভার্চুয়াল হার্ড ডিস্কের উপরেই কোনো ডাটা রেখে আসলে রিকভার করার চেষ্টা করব। এটা ভার্চুয়াল হার্ড ডিস্কে যেরকম রিয়েল হার্ড ডিস্কে ওরকম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার একটা ড্রাইভ অলরেডি ক্রিয়েট করা আছে, বেশ কিছু ড্রাইভ। তো এই ড্রাইভে কোনো ডাটা নেই, তাহলে এর ভিতরে বেশ কিছু ডাটা রাখবো, ওয়ার্ড ফাইল, ছবি কিছু এরকম রাখবো। তো এখানে কিছু আমি ডাটা রাখছি। এই ফাইলটা হচ্ছে আমার HBSDH ফাইলটা, যেটা হচ্ছে 99 জিবি এবং ফ্রি স্পেস হচ্ছে আপনার স্পেস নিচ্ছে হচ্ছে 990 MB। ওকে, এখন আমি হচ্ছে ম্যানেজে যাব। ম্যানেজ থেকে ঠিক আগে টিউটোরিয়ালের মতোই ডিস্ক ম্যানেজমেন্ট, এখান থেকে আমার এই ড্রাইভটা আমি এখন ডিলিট করে দেব। ডিলিট দিস ভলিউম, ইয়েস। এখন দেখুন আপনারা আমার মাই কম্পিউটারে কিন্তু এখন আমার এই ড্রাইভটা আর নেই। এই ড্রাইভটা এখন নেই, এখন ড্রাইভটা ডাটা সহ ডিলিট হয়ে গেছে। আমি এখন এটা রিকভারি করার চেষ্টা করব। রিকভারি করার জন্য আমাদের যে সফটওয়্যারটা লাগবে সেটা হচ্ছে আপনার মিনি টুল পার্টিশন ওয়ার্কশিট 8। তো এটা আসলে এখন 910ও পাওয়া যায় বেসিক্যালি। তো আপনারা চাইলে এটা ইন্টারনেট থেকে নামিয়ে নিতে পারেন। তো আমরা এই সফটওয়্যারে এখানে যেহেতু এই যে আমার এই হার্ড ডিস্কটা থেকে আমি ড্রাইভটা ডিলিট করেছি। সো এখানে এটা সিলেক্ট করে তারপর এখানে যাব হচ্ছে পার্টিশন রিকভারি ওয়ার্কশিট, দেন নেক্সট করব। নেক্সট করার পর এখানে আমার এই হার্ড ডিস্কটা, উপরেরটা না, আমার এই হার্ড ডিস্ক থেকে আমি ড্রাইভ ডিলিট করেছিলাম। দেন আপনি যদি উপরে ফিজিক্যাল হার্ড ডিস্ক থেকে করেন তাহলে ফিজিক্যাল সিলেক্ট করবেন, যদি ভার্চুয়াল থেকে করেন বা আপনার পিসিতে একাধিক হার্ড ডিস্ক লাগানো থাকে এখানে শো করবেন যে হার্ড ডিস্ক থেকে আপনি ডাটাটা ডিলিট করছেন সেটা এখানে সিলেক্ট করে সেই হার্ড ডিস্কটা সিলেক্ট করে নেক্সট করবেন। দেন হচ্ছে ফুল স্ক্যান, ওকে, নেক্সট করবেন। কুইক স্ক্যান সিলেক্ট করা অলরেডি আছে, দেন স্ক্যান হচ্ছে। দেখুন অলরেডি আমার এই ড্রাইভটা কিন্তু এই যে লস্ট এন্ড ডিলিট এখানে স্ট্যাটাস লেখা আছে, তার সাইজ ছিল হচ্ছে 29 MB এরকম। তো এই ডাটাটা অলরেডি সে খুঁজে পেয়ে গেছে। সো আমি চাইবো আর সে স্ক্যান না করুক, আমি এটা মার্ক করে দেব। মার্ক করে করব হচ্ছে ফিনিশ করার পর অ্যাপ্লাই করব, ইয়েস ইয়েস। এটা একটু সময় লাগে, আসলে সময় লাগে হচ্ছে এরকম, আপনার যদি ডাটা বেশি হয় 2 GB 3 GB 100 GB ডাটা, তখন রিকভার হতে প্রসেসিংটা জাস্ট একটু সময় লাগে। দেখুন এখন আমার এখানে গিয়ে ড্রাইভটা কিন্তু চলে আসছে, কিন্তু আমার মাই কম্পিউটারে কিন্তু ড্রাইভটা নেই। দেখুন ড্রাইভটা ম্যানেজমেন্টে চলে আসছে কিন্তু এখানে আসেনি, বিকজ অফ এটা এই ড্রাইভের এখন আমি লেটার দিইনি। লেটার ছাড়া কোনো ড্রাইভ মাই কম্পিউটারে শো হয় না। সো এখানে চেঞ্জ ড্রাইভ এন্ড লেটারে যাব, আমি অ্যাড করব। এখানে যে কোনো ড্রাইভ আপনি সিলেক্ট করতে পারেন, এটা এইচ ছিল, এইচই থাক। সো এখন মাই কম্পিউটারে যাব, এই যে এইচ অলরেডি চলে আসছে এই ড্রাইভটা, ডাবল ক্লিক করে ঢুকলাম, আমার যে ডাটাগুলো ছিল ওই ডাটাগুলোই চলে আসছে। সো আমরা আজকে দেখলাম ডাটা কিভাবে রিকভারি করতে হয়। আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখবো হচ্ছে কিভাবে হার্ড ডিস্ক পার্ট রিসাইজ করতে হয় লাইভ অবস্থায়। ওকে, থ্যাংক ইউ।